Hello, microphone testing. Hello, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. টিং টিং টিং। জনগণ শুনতে পাচ্ছেন আমাকে? জি জি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের দলের মনোনীত প্রার্থী আমি নিজেই। তো আপনাদের মাঝে আজকে যে কথাটি বলতে এসেছি, আমরা বেশ কিছু দাবি নিয়ে আপনাদের জন্য লড়াই করব এবং এই লড়াই যদি আমরা সফল হতে পারি তবে আমাদের জন্য এবং আপনাদের জন্য এবং সবার জন্য এটি উপকার হবে। এর আগেও আমি বলেছিলাম আমাদের মার্কা তুলসী পাতা মার্কা। আজকে তুলসী পাতা নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি। তুলসী পাতা এমন একটি ঔষধি গাছ, যে গাছ আপনার সবসময় কাজে লাগে। তো ঠিক তদরূপ যদি আপনারা আমাদেরকে ভোট দেবেন তবে আপনারা সবাই উপকৃত হবেন। আর উপকৃত শুধু আপনি হবেন না, পুরো বাংলাদেশে 64টা জেলা হবে। যখন 64টা জেলায় উন্নতি হবে তখন কি আপনারা জনগণ খুশি হবেন না? খুশি হবেন কি না? হ্যাঁ, এই তো খুব সুন্দর। তো আমাদের 10 দফার মধ্যে কয়েক দফা আমরা এখন পর্যন্ত বিশ্লেষণ করেছি, যা আপনারা যদি শুনতে চান তবে আমি আপনাদেরকে বলবো, কারণ আপনারা খুব মহামূল্যবান। আপনাদের কথা বাদে আমি কথা বলতে পারবো না। আপনারা কি চান আমি কথা বলবো? উমুক ভাইয়ের মার্কা তুলসী পাতা মার্কা, জনগণের মার্কা তুলসী পাতা মার্কা। তুলসী পাতার উপকার জনগণ ভুলে নাই। যাই হোক, জনগণ ভুলুক আর না ভুলুক ওইটা বিষয় না। বিষয়টি হচ্ছে আজকে যেটা হচ্ছে, আমাদের সরকার যদি ক্ষমতায় যায় তবে দেদারসে দুর্নীতি করতে আমরা তাদের প্রতি বিশেষ দৃষ্টি দেব এবং তারা যাতে দুর্নীতি করতে পারে সেই বিষয়ে সবসময় খেয়াল রাখব। কারণ দুর্নীতিবাদে যদি বাংলাদেশ থাকে তবে বাংলাদেশ কেমন? দুর্নীতি অবশ্যই খুব জরুরি, কারণ দুর্নীতিবাদে বাংলাদেশের কিছু সম্ভব না। আমাদের বাংলাদেশে কোন জায়গায় দুর্নীতি নেই? আমাদের মৌলিক অধিকার যেগুলো আছে প্রতিটির মধ্যেই আমরা দুর্নীতিগ্রস্ত। যদি বিশ্বাস না হয় আপনারা মিলিয়ে দেখুন, চিকিৎসা, খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা এবং বাসস্থান সব কিছুতেই দুর্নীতি আছে। তাই আমরা দুর্নীতিকে একবারে সরাসরি ওপেন করে দেব। আপনারা দেদারসে দুর্নীতি করুন এবং নিজের পকেট ভরুন এবং সেই পকেট ভরার টাকা দিয়ে আপনারা জনগণকে লুটে পুটে খান। 2 নাম্বার যেটা আমাদের সবচেয়ে বড় ইস্যু, সেটি হচ্ছে আমরা আমাদের বাংলাদেশের টাকা বিদেশে পাচার করার সুব্যবস্থা করে দেব। আপনারা সুন্দরভাবে যারা পার্টিগতভাবে আছেন আমাদের এখানে, তারা শুনে রাখুন, বিদেশে টাকা সুন্দর করে পাচার করা হবে। কোনো নিশ্চিন্তে আপনার টাকার মধ্যে কেউ হাত দেবে না। যদি কেউ হাত দেয় তার হাত কেটে দেওয়া হবে। কারণ আমরা দেখে এসেছি 1971 সাল থেকে আজ অবধি সবাই বিদেশে টাকা পাচার করে। আমার দল যদি টাকা বিদেশে পাচার না করে তবে এটা কেমন হয়ে যায়, একটা লজ্জার বিষয়। আমাদের সেই জিনিসটাকে আমরা ধরে রাখবো, আঁকড়িয়ে ধরে রাখবো, যাতে আমরা কখনো আমাদের সব কিছু ভুলে না যাই। 3 নাম্বার হচ্ছে পার্কে প্রেমিক যুগলের জন্য, প্রেমিক প্রেমিকার জন্য যখন তারা যাবে তাদের জন্য টিকিট ফ্রি, টিকিট ফ্রি, টিকিট ফ্রি। এটি আমাদের ছোট সোনামণি থেকে শুরু করে বড় সোনামোনাদের পর্যন্ত প্রযোজ্য। যারা বয়স্ক আছেন তারা যদি গার্লফ্রেন্ড নিয়ে আসেন তবে তাদের জন্য টিকিট ফ্রি থাকবে, এবং যারা বৃদ্ধা আছেন তারাও যদি কোনো বৃদ্ধকে নিয়ে আসেন তবে তার জন্য টিকিট ফ্রি থাকবে। 3 নাম্বার গেল। 4 নাম্বার প্রকাশ্যে চুমু খাওয়া। আমরা এইটাকে সরাসরি 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 এটাকে দলিল করে দেব। এটার কোনো অন্যায় হবে না, কোনো অবিচার হবে না, কেউ আপনাকে ধরবে না। আমরা নানান ধরনের পার্কে গিয়ে দেখেছি ছেলে মেয়েরা যখন একসাথে তারা বসে থাকে অনেকক্ষণ পর্যন্ত গল্প গুজব করার পর যখন তারা সুন্দর করে ঘাড়ে হাত দিয়ে বসে থাকে এবং এরকম এরকম করে, কিন্তু আসলে সে সময় বাদামবালা চলে আসে, কিছু বখাটে ছেলে আসে, কয় এই এগুলো কি করছো? সেই বখাটে ছেলে, বাদামবালা এবং যারা তাদেরকে বাধা সৃষ্টি করে তাদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা আমরা
তড়িৎঘটিত করে একটি ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট দ্বারা তা পরিচালনা করাবো, এবং তারা প্রকাশ্যে চুমু যাতে খেতে পারে। কারণ আমাদের বাংলাদেশে প্রকাশ্যে যদি দুর্নীতি করা, ঘুষ খাওয়া যদি অপরাধ না হয়, তবে চুমু খাওয়াটা কেন অপরাধ হবে? এটি আমরা অনেক চিন্তা ভাবনা করে আমরা 4 দফার মধ্যে এই দফাটাও রেখেছি, কারণ এই দফাটি খুবই জরুরি ছিল। 5 নাম্বার, হোটেলে আমরা আমাদের কোনো ভ্রাম্যমাণ আদালত দ্বারা হোটেলে কোনো অভিযান চালাবো না। ভালো করে শুনে নিন, আমরা যদি জিতে যাই আমাদের কোনো ভ্রাম্যমাণ আদালত দ্বারা কোনো হোটেলে অভিযান চালাবো না। কারণ আমরা খাদ্যশস্য উৎপাদন থেকে শুরু করে বাজারজাত করার পর্যন্ত সব কিছুতে ভেজাল করে রাখছি। তো সেখানে শুধুমাত্র একটি মাসের জন্য আপনার ভ্রাম্যমাণ আদালত দিয়ে তাদেরকে কষ্ট দেওয়ার কোনো যুক্তি আসে না। তাই আমরা এই জিনিসটি আমরা উপস্থাপন করব এবং কখনো ভ্রাম্যমাণ আদালত দ্বারা অভিযান করাবো না। এটি আমাদের 5 নাম্বার। 6 নাম্বার অল্পটুকু দেখে নেই ভাইয়া, আপনারা সবাই আমার সঙ্গে থাকুন। হ্যাঁ, তারপর যত জরুরি চিকিৎসা আছে সব চিকিৎসার মধ্যে আমরা খরচ বাড়িয়ে দেব। যেমন ডায়াবেটিস, হাঁপানি, যক্ষা, তারপর আপনার ওই যে নানান ধরনের সমস্যা আছে, ক্যান্সার রোগী, এদের জিনিসপত্রের দাম বাড়িয়ে দেব। কেননা এরা চিকিৎসা নিয়ে হোটেলে গিয়ে তারা সরকারি হাসপাতালে না গিয়ে তারা বেসরকারিতে দৌড়ায়, এর জন্য জিনিসপত্রের দাম বাড়াবো। আবার বলা থাকবে এখানে বিশেষ দ্রষ্টব্য, আপনারা যদি সরকারি হাসপাতালে যদি আপনারা চিকিৎসা নেন, তবে আপনাদের জন্য এই ওষুধগুলো সুলভ মূল্যে পাওয়া যাবে, যেটি আপনার নিকটস্থ ফার্মেসিতে পাওয়া যাচ্ছে হাসপাতালের নিচে। সরকার নির্ধারিত সেই ফার্মেসিতে। নাম্বার 7, অল্পটুকু দেখে নেই, সরকারি যতগুলো বাংলাদেশে সরকারি প্রাইমারি স্কুল আছে সবগুলো আমরা তুলে দেব। এটি ঘোষণা আমি দিয়ে দিলাম, এখন থেকে দিয়ে দিলাম। বাংলাদেশ থেকে সরকারি যতগুলো হাসপাতাল আছে সবগুলো তুলে দেব। যতগুলো সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে সবগুলো তুলে দেব, একটিও রাখবো না। কারণ আজ পর্যন্ত যারা প্রাইমারিতে সরকারের টাকা খেয়ে, সরকারের টাকা দিয়ে তার ঘর সংসার সাজাচ্ছে, অথচ নিজের সন্তানকে তারা বেসরকারি হাসপাতালে ভর্তি করাচ্ছে, তাদের জন্য তো কোনো প্রয়োজন নেই সরকারি প্রাইমারি স্কুলের। চাকরি করার জন্য প্রাইমারি স্কুল আর সন্তানের জন্য বেসরকারি স্কুল কখনোই না। এই কারণে আমরা সরকারি স্কুল প্রাইমারি যতগুলো স্কুল আছে সব তুলে দেব। নাম্বার 8, চুরি করলে তাকে সঙ্গে সঙ্গে বেকসুর খালাস করে দেওয়া হবে। আবারও বলছি, শুনে নেন জনগণ, আপনাদের উপকার হবে। চুরি করলে সাথে সাথে তাকে বেকসুর খালাস করে দেওয়া হবে। কেউ যাতে তাকে একটি চর পর্যন্ত মারতে না পারে সেই দিকে আমরা বিশেষ দৃষ্টি রাখবো, এবং সবসময় যারা ভারপ্রাপ্ত আপনার থানার মধ্যে থাকবেন তাদের কাছে একটি লিখিত থাকবে, যাতে তারা তাদের নিরাপত্তার স্বার্থে সবসময় কাজ করেন। কারণ এর থেকে বড় বড় চোর আমাদের রাষ্ট্রে ঘোরাফেরা করছে, রাষ্ট্রটাকে লুটে খাচ্ছে, রাষ্ট্রটাকে ধ্বংস করে দিচ্ছে। পিঁয়াজ চুরি থেকে নানান ধরনের চুরি, সব শিল্প থেকে শুরু করে বই খাতা পর্যন্ত চুরি, তাদের কোনো বিচার হয় না। তো শুধুমাত্র কিছু যদি চুরি করে, তবে তাকে কেন তার বিচার হবে বা তাকে মারামারি কেন হবে? যদি মারতে যান তবে সেই রাগল বলদেরকে মারুন, যারা দেশটাকে লুটে পুটে চুরি করে দেশটাকে ধ্বংস করে দিয়েছে। তাদের প্রতি আমরা কখনো খেয়াল করি না, শুধু খেয়াল করি ছোট ছোট চোরদের ক্ষেত্রে। তারপর 9 নম্বর যে আমাদের আছে, 9 নম্বর এবং 10 নম্বর বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে দেব, যেহেতু পথসভায় আমি বেশি কথা বলতে পারবো না। নাম্বার 9, বিদ্যুৎ, তেল ও গ্যাসের দাম আমরা বাড়িয়ে দেব, আর তার সাথে সার্ভিসিং চার্জ আরো বেশি অ্যাড করে দেব। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, এরি সালাম মশারে, এই মশা 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 মশা। আপনারা এখন প্রশ্ন আপনাদের মধ্যে জাগতে পারে যে বিদ্যুৎ, তেল ও গ্যাসের দাম বৃদ্ধি করার কারণ কি?
কারণ দেখুন, সরকার নির্ধারণ করেছে যে তেলের দাম, সেই তেলের দাম আমরা কখনোই রাখি না। কারণ সরকার নির্ধারণ করে যে দামে, সেই দামে কখনোই বাজারে তেল বিক্রয় হয় না। ঠিক তদ্রূপ গ্যাসও সরকার যেটি নির্ধারণ করেছে, তাই সেই হিসাবে গ্যাসেরও দাম আমরা সেই হিসাবে রাখি না। আর তারপর ডিজিটাল মিটার বলে প্রিপেইড মিটার দিয়ে আমরা যে দুর্নীতি করে যাচ্ছি, যারা বাংলাদেশের বিদ্যুৎ বিভাগে আছেন, তারা এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আছেন অথবা যারা বিদ্যুতের সাথে সরাসরি সংযুক্ত আছেন, তারা আমাদের টাকার সব কিছু দিয়ে তারা সার্ভিসিং চার্জ নিচ্ছেন। অথচ আমার প্রিপেইড মিটারে আমি নিজেই টাকা ভরে সেই মিটারটি চালিয়ে যাচ্ছি। তবে সার্ভিসিং চার্জ বেশি করলে তো কোনো দোষ হবে না, অথবা তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়াইলেও কোনো দোষ হবে না। নাম্বার 10, আমার শেষ বক্তৃতা করব 10 নাম্বার বলে। 10 নাম্বার হচ্ছে সেটি আমি অল্প দেখে নেই ভাই। শেষ পর্যন্ত আমরা যেটি চিন্তা ভাবনা করে দেখেছি, যারা বেকার আছেন এবং প্রেম করছেন, ভালোবাসা করছেন, অবশ্যই ভালোবাসা খুব জরুরি জিনিস, তাদের নানান ধরনের খরচ আছে। যেমন ধরেন একটি ডেটিংয়ে গেলে তার মিনিমাম একটি খরচ আছে, রিক্সা ভাড়া, বাদাম খাওয়া, ফুচকা খাওয়া, তারপর চটপটি খাওয়া, আবার যদি মেয়ে ধরে নেয় আইসক্রিম খাওয়া অথবা শপিং, এগুলা বাবদ আমরা প্রতিদিন হিসাব করে দেখব প্রতিটি প্রেমিক আর প্রেমিকাকে, যাতে আমরা 3,000 টাকা করে প্রতিদিন, বা তারা যখন ডেটিং করবে তাদেরকে দেওয়ার যথার্থভাবে আমরা চেষ্টা করব। তাই আমাদের মার্কাটি মনে রাখেন, তুলসী পাতা মার্কা, এবারের মার্কা তুলসী পাতা মার্কা, জনগণের মার্কা তুলসী পাতা মার্কা, উন্নয়নের মার্কা তুলসী পাতা মার্কা। তুলসী আছে ঘরে ঘরে, ভোট দেবেন বাক্স ভরে। তো যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমার মার্কাটি মনে রাখেন, আগামী ফেব্রুয়ারি মাসে হয়তোবা নির্বাচন হবে। নির্বাচন হলে আমাকে জয়ী করবেন। আমি যে দফাগুলো দিয়েছি অবশ্যই সেটি কার্যকর করে ছাড়বো আর কার্যকর করব। আমি আপনাদের প্রতি আবারও অনুরোধ করছি, আমার মার্কা হচ্ছে ভাই তুলসী পাতা মার্কা, তুলসী পাতা মার্কা, তুলসী পাতা মার্কা, তুলসী পাতা মার্কা। মুসলমান ভাইদেরকে সালাম, হিন্দু ভাইদেরকে আদাব, এই বলে শেষ করছি আজকের আমার সংক্ষিপ্ত পথসভা। আমাদের তুলসী পাতা জিতে যাক।